ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল্টার্ড নয়েজ। আজকে আমরা কথা বলেছি সানিয়াদির সাথে। যদি তোমরা ওনার প্রোফাইলটা গো থ্রু করো তাহলে বুঝতে পারবে যে শি ওয়াজ ইনভলভড ইন সো মেনি থিংস, লাইক দিদি নাম্বার ওয়ানের উইনার, তুমি অনন্যার উইনার, রাঁধুনিতে অ্যাজ আ গেস্ট কুক হিসাবে গিয়েছিলেন, এবং যেহেতু নিজে উনি একটা বিজনেস চালান তার জন্য উনি জোশ টক্সে ওনার একটা স্পিচও রয়েছে অ্যাজ আ স্পিকার। সো ভেরি ভার্সেটাইল ক্যারেক্টার। কিন্তু আজকে আমরা কথা বলেছি ল অফ অ্যাজাম্পশন নিয়ে। প্রিভিয়াসলি আমার একটা ভিডিওতে যদি দেখে থাকো তাহলে দেখবে প্রিয়াঙ্কা ধর ইন্ট্রোডিউসড মি উইথ দ্য ল অফ অ্যাট্রাকশন, বাট সানিয়াদি কিন্তু একটু ডিফারেন্ট কনসেপ্ট বলেছেন ফ্রম ল অফ অ্যাট্রাকশন, দ্যাট ইজ ল অফ অ্যাজাম্পশন। সো তুমি যদি সত্যি কিছু বিলিভ করে থাকো তাহলে কিন্তু ল অফ অ্যাজাম্পশন প্র্যাকটিস করে তুমি সেই জিনিসটা পেতে পারো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই কনসেপ্টটা আমার কাছে পুরো নতুন। আমি যে খুব একটা ব্যাপারটায় বিলিভ করতাম বা করি তা নয়, কিন্তু প্রচুর লোক আছে যারা এটা থেকে ফলাফল পাচ্ছে, চোখে দেখা যাচ্ছে যে তারা ফলাফল পাচ্ছে। তো সবারই আশা করি অনেক কাজে লাগতে পারে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের জেনুইন ফিডব্যাক জানাও আমাদের কমেন্টে। চলুন দেখতে থাকি। ওয়েলকাম সানিয়াদি, আমাদের চ্যানেলে আসার জন্য Thank you. অনেক ধন্যবাদ। কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি আর কেমন আছো? আমিও ভালো আছি। এখন লাইফে কি চলছে? এখন লাইফে মেনলি জব, তার সাথে সাথে একটা ছোট্ট কোচিং স্টার্ট করেছি, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন, অ্যান্ড বাকি লাইফ ঠিকঠাক। মেনলি আজকে আমাদের কনভারসেশনটা ল অফ অ্যাট্রাকশন নিয়েই থাকবে। আমি ব্যাপারটা সম্পর্কে ফার্স্ট পরিচিত হই যখন আমি আমার প্রিভিয়াস পডকাস্টটা করি প্রিয়াঙ্কার সাথে। ওকে, তার আগে এই ব্যাপারটা নিয়ে খুব একটা অ্যাওয়ারনেস ছিল না। প্রিয়াঙ্কার সাথে কি করে আলাপ হলো? প্রিয়াঙ্কার সাথে আলাপটা খুব মানে কি বলবো, কোইন্সিডেন্টিয়াল, বিকজ আমি প্রিয়াঙ্কাকে ফলো করতাম ওর বং আলটোল্ডে যে ভিডিওসগুলো বেরিয়েছিল ওটার থেকে। ও একটা প্রথম যে ভিডিওটা ছিল মোটামুটি মেয়ে, আমি নিজের সাথে ভীষণ মিল পেতাম। তো তারপরে আমি শুধু ওর ভিডিওগুলোই শুনতাম, বাকি কারোর ভিডিও আমি অত শুনিও নি সেভাবে। আমার মনে হতো আমি মেয়েটার সাথে একটু কথা বলতে চাই, আমি নিজের সাথে বেশ মিল পাচ্ছি মানুষটার, আর ওর লুকসের সাথেও আমার লুকস কিছুটা একটু সিম্পল লাগে, আমার মানে সিমিলার মনে হয়। তো আমি চেয়েছিলাম ওর সাথে আলাপ করতে। দেন আমি ফেসবুকে ওকে ফলো করতাম, ফ্রেন্ড রিকোয়েস্ট কোনো দিন সেভাবে পাঠাইনি, জাস্ট ফলোই করতাম। তো রিসেন্টলি যখন আমার বয়ফ্রেন্ডের সাথে আমার আলাপ হয়, তো আমি ওখানে দেখি কি ওর মিউচুয়াল ফ্রেন্ডসে আছে। তো আমি প্রিয়াঙ্কাকে সাহস করে রিকোয়েস্ট পাঠাই, অ্যান্ড শি অ্যাকসেপ্টেড। তো কমেন্টসে টুকটাক রিপ্লাই করতো, আর আমি একদিন ওকে মেসেঞ্জারে পিং করি কি আমি তোমার সাথে এরকম ফ্রেন্ডশিপ করতে চাই, অনেক দিনের শখ, তো ভালো লাগবে বন্ধুত্ব হলে। ও রিপ্লাই করে না। আমি আবার গিয়ে কমেন্টসে একদিন লিখি যে তোমাকে তো মেসেজ করলে তুমি রিপ্লাই করো না। ও তখন এসে রিপ্লাই করে, অ্যান্ড দেন আমার সাথে ওর ফ্রেন্ডশিপটা হয়। অ্যান্ড ওর সাথে কথা বলে আমি দেখি যে হ্যাঁ, ওই সেম ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড অল ইউনিভার্স, এইসব জিনিসে ওরও ইন্টারেস্ট আছে, আমারও ইন্টারেস্ট আছে। তো একটা উই বন্ড সৃষ্টি হয়ে যাবে। সো আই ওয়াজ গোয়িং থ্রু ইউর ফেসবুক প্রোফাইল। আমি দেখলাম ইউ হ্যাভ ওয়ার্ক উইথ ফ্লিপকার্ট, জাস্ট ডায়াল, অ্যামাজন, দেন দিদি নাম্বার ওয়ানের উইনার, রাঁধুনিতে গেছো, জোশ টক্সে তোমার একটা ভিডিও রয়েছে। এই সমস্ত, ইনফ্যাক্ট তোমার নিজের একটা বিজনেস রয়েছে, ঠিক আছে? তো এই সব কিছুর, এই অ্যাচিভমেন্টগুলোর কি কিছু অংশেও মানে ল অফ অ্যাট্রাকশন এই অ্যাচিভমেন্টগুলোতে হেল্প করেছে? এই অ্যাচিভমেন্টগুলোর আমি ফার্স্ট যেটা বলবো যে আমার স্টার্টিং জব ছিল উইপ্রোতে 2011। তো তখন আমি এসবের কিচ্ছু জানতাম না অনেস্টলি, এবং তারপর আমি উইপ্রো ছেড়ে জাস্ট ডায়াল জয়েন করি 2012-এ। জাস্ট ডায়াল ছিলাম আমি 2014 পর্যন্ত। দেন আমি জব টোটালি ছেড়ে দিই, আমার হেলথ ইস্যুস ছিল, অ্যান্ড ওখানে অ্যালাউ করছিল না লিভ, তো আমি ছাড়তে বাধ্য হই। তারপর আমি নিজের পড়াশোনা, নিজের কাজ টুকটাক, আমি মেকআপ শিখে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছি। তো এভাবেই লাইফ চলছিল অ্যাকচুয়ালি। 2019-এ আমি এক দিদির থ্রু দিয়ে ল অফ অ্যাট্রাকশনের সাথে পরিচয়টা আমার হয়। তারপরের বাকি যেগুলো মানে আমার পরের জবগুলো, ফ্লিপকার্ট, অ্যামাজন, দিদি নাম্বার ওয়ান, জো স্টকস, এগুলো সবকটাই ল অফ অ্যাট্রাকশনের জন্যই। ওকে, সো হ্যাভ ইউ এভার থট যে ইউ উইল গেট কল্ড ফ্রম দ্য জো স্টকস? ডেফিনেটলি নট, বাট আমার যেটা
ইচ্ছা ছিল লাইফে যে আমাকে লোকজন চিনবে, সেটা যেভাবেই হোক। আই ওয়ান্ট টু বি ফেমাস, নট ইন আ ব্যাড ওয়ে অবভিয়াসলি, বাট ইন আ গুড ওয়ে, লোকজন আমার নামটা জানুক, যে আমার একটা আইডেন্টিটি হোক। এটা একটা রিজন আছে অ্যাকচুয়ালি। ছোটোবেলা থেকে আমি এমন একটা জায়গায় বড় হয়েছি, আমাদের স্কুলে বা পাড়াতে বন্ধু বান্ধব বিভিন্ন ক্ষেত্রে আমি এটা শুনেছি যে আমার দ্বারা কিছু হবে না, বাবার একটা মেয়ে, বাবা ভীষণ আদরে রাখছে, যা চাইছিস পেয়ে যাচ্ছিস, তো তুই আর কত দূর কী করবি। মানে ইভেন আমার ফ্যামিলিতে আমার কাজিনদের সাথে আমাকে কম্পেয়ার করা হতো যে ওরা এত দূর যাচ্ছে, তুই আর কতটা কি যাবি। তো আমার মনের মধ্যে না কোথাও একটা ছিল যে আমাকে লোকজন এরকমভাবে বলছে কেন, আমাকে সেটা রং প্রুফ করতেই হবে। আর আমি এখন বুঝি যে আমার মাথায় ওই জিনিসটা ছিল বলে আমি আমার প্রিভিয়াস জব বলো, বিজনেস বলো, কোনো কিছুতেই আমি সেইভাবে ফ্লারিশ করতে পারিনি। কোথাও গিয়ে আমি কোনো জিনিস শিখেছি, এগিয়েছি, আটকে আছে। মানে আমি যে সেখান থেকে রেকগনিশনটা পাচ্ছি সেটা আমি পাইনি। মানে মেকআপ আর্টিস্ট হিসেবে যখন কাজ করেছি, বিভিন্ন মেকআপ আর্টিস্ট আছে যারা মানে ওটাই তাদের মেন প্রফেশন, আমি সেখানে কাস্টমারও পেতাম না সেভাবে, বিকজ আমার মাথায় ওই জিনিসটা ছিল, বিলিভ ছিল যে আমার দ্বারা কিছু হবে না। তো এই লকডাউন আমার জন্য একটা কাইন্ড অফ টার্নিং পয়েন্ট। কারণ লকডাউনে আমার নিজের যে বিজনেস, ওটা পিকলসের বিজনেস, তো ওটা আমি স্টার্ট করি। অ্যান্ড দ্যাট বিজনেস মানে আমাকে সমস্ত কিছু দিয়েছে। আমার দিদি নাম্বার 1 থেকে শুরু করে আমার জো স্টকস, এভরিথিং ওই বিজনেসের থ্রু দিয়ে যাওয়া। তো ফেমাস হওয়াটা আমার কোথাও একটা ছিল, যে কীভাবে আমি ফেমাস হবো ওটা আমার মাথায় ছিল না। আমি জানতাম আই হ্যাভ টু বি ফেমাস। আমাকে ফেমাসের থেকে বড় কথা আই ওয়ান্ট টু বি রিকগনাইজড। যখন লোকজন আমাকে রাস্তায় দেখলে বলবে যে তোমাকে আমি টিভিতে দেখেছি, তো দ্যাট গিভস মি গুজ বাম্পস। লাইক আমি একবার হয়েছিল, আমি মেট্রোতে যাচ্ছিলাম দিদি নাম্বার 1 জেতার পরে, তো আমি সিঁড়ি একটু ভাঙতে কষ্ট হয় অনেকটা, তো একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে একটু রেস্ট নিয়ে আবার একটু উঠবো। তো একজন ভদ্রমহিলা সিঁড়ি দিয়ে নামতে নামতে উনি আমাকে ক্রস করে বেরিয়ে গেছেন, গিয়ে উনি আবার ফিরে এসেছেন, তুমি দিদি নাম্বার 1 গিয়েছিলে না। মানে আমি এখনও বলছি, আমার একটা অন্যরকম ফিল হচ্ছে। তো আমার ওই জিনিসটা ভালো লাগে যে লোকে রাস্তায় দেখলে আমাকে চিনবে, যে আই নো দ্যাট লেডি। তো ওটা আমি পেয়েছি ল অফ অ্যাট্রাকশন। ওকে, যদি তোমার পোর্টফোলিওটা যাই, ইট ইজ ভেরি ডাইভার্সিফাইড। কারেক্ট। কর্পোরেট জব, রান্না মানে কুকিং, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার মেকআপ আর্টিস্ট, প্লাস ল অফ অ্যাট্রাকশন। সো কী করে এত কিছু একসাথে পসিবল হলো? এত কিছু একসাথে টোটালি পসিবল ডেফিনেটলি হয়নি। আমি নিজে না কনফিউজ ছিলাম যে আমি অ্যাকচুয়ালি কিসে যেতে চাই। আমি যখন এইচএস পাস করি, আমি তারপর ইংলিশ অনার্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। গ্র্যাজুয়েশনের পর আমি চেয়েছিলাম হোটেল ম্যানেজমেন্ট করতে। অ্যান্ড আমার মা তখন আমাকে বলতো আমি তোকে একদিন টিভিতে দেখতে চাই অ্যাজ এ নিউজ রিডার। তো আমারও তখন মনে হতো আমি তাহলে টিভি দেখলে তো লোকজন আমাকে জানবে, তাহলে আমি টিভিতেই যাই। তো আমি জার্নালিজমে মাস্টার্স করা স্টার্ট করি সিকিম মানিপাল ইউনিভার্সিটি থেকে। কিছু পার্সোনাল ইস্যুস, ফ্যামিলি ইস্যুসের জন্য আমার লাস্ট সেমিস্টারটা দেওয়া হয়নি, তো আমি কমপ্লিট করতে পারিনি, যেহেতু আমি ওই জবটাতেই যেতে পারিনি। আর ওখানে তখন এরকমভাবে চেঞ্জ হয়ে গিয়েছিলো যে শুধু নিউজ রিডারের কোনো জব হতো না, আমাকে ফিল্ড ওয়ার্কও করতে হবে। আর আমি ছোট থেকে আমি মানে এখন বলতে আমার একটু খারাপ লাগে, বাট বাবা আমাকে তুলোয় মুড়ে রাখে যেরকম বলে না, ওইভাবে মানে আমি গিয়ে বেশি ফিল্ড ওয়ার্ক করবো আমি এটা কোনোদিন ভাবতামই না। তো আমি যাইনি। তারপরে আমি উইপ্রোতে ইন্টারভিউ দিয়েছিলাম, কারণ আমি ক্লাস 12 থেকে আমি টিউশন পড়াতাম, তো আমার এটা ছিল যে আমাকে আর্ন করতে হবে। আর আমাকে ছোটোবেলায় মা বলতো যে তুই নিজে যদি কোনো রোজগার করবি, তখন তোর টাকা তুই কোথায় খরচা করছিস কাউকে হিসাব দিতে হবে না। তো আমার একটা মাথায় ছিল যে তাহলে আমি তো নিজে রোজগার করলে নিজের টাকা নিজের মতো খরচা করতে পারবো। তো আমি তারপর উইপ্রোতে ইন্টারভিউ হয়, প্রথমবার আমি ক্র্যাক করিনি, আমার মানে ওই জার্নালিজম মাস্টার্সটা দেখে ওরা রিজেক্ট করে দিয়েছিল। তারপরের বার আমি উইপ্রোর বিল্ডিংয়ে গিয়ে ইন্টারভিউ দিই, তো এখানে আমি ক্র্যাক করি অ্যান্ড দেন আই গট দ্য জব। উইপ্রো জব হলো, উইপ্রোটা প্রেশার ছিল একটু, নাইট শিফট করতে করতে শরীর খারাপ হচ্ছিলো। তো দেন আমি সুইচ করলাম জাস্ট ডায়ালে। জাস্ট ডায়াল ইজ টু গুড। মানে আমার অ্যাজ আ কোম্পানি জাস্ট ডায়ালকে আমি যে কোম্পানিগুলোতে কাজ করেছি আমি জাস্ট ডায়ালকে সেকেন্ড রেটিংয়ে রাখবো। মানে সার্ভিস, লোকজন, সমস্ত কিছু ভালো ছিল। শিফট টাইমিংস, আমি পার্ট টাইম করতাম ওখানে। তো তারপরে যখন ছাড়লাম তখন কি করবো আমি জানতাম না। তখন দেখলাম সবাই মেকআপ করছে, আমার মেকআপ আমি নিজে করি না, বাট আমার মেকআপের সম্পর্কে আইডিয়া বা জানার ইচ্ছাটা প্রচুর, যে কীভাবে কী হয়, লোককে সাজাবো। তো আমি তখন মেকআপ কোর্সটা করলাম।
করে আমি ওই যেটা হয় যেটা বলছিলাম যে আমি কোনো কিছুতেই ঠিক ওই জিনিসটা পাচ্ছিলাম না যে আমার লাইফে সেট হবো ওই হবো। আমি ইভেন IBPS এর কোর্সও করেছি ব্যাংকে জবের জন্য, বাট সেখানেও যা হচ্ছে আমি মেন্স ক্লিয়ার করেও আটকে গেছি, মানে হয়নি, আমার হতে হতে হয়নি। তো তারপর এই লকডাউনে তো মেকআপের পুরোটাই বন্ধ হয়ে গেল। দেন আস্তে আস্তে আমি ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন কাল্টিভেট করি, কাজে লাগাই। এখন আমার গোটা লাইফটাই ওটার থ্রু দিয়ে হচ্ছে। আর রান্না আমার প্যাশন, আমি রান্না করতে ভালোবাসি। আমার মুড খারাপ হোক, আপসেট হই, ভালো হোক, আমার মেডিসিন হচ্ছে আমি রান্না করব। তো কাউন্টার কোয়েশ্চেন এটাই যাচ্ছে যে যেগুলো যেগুলো হয়নি সেগুলো কি ডেস্টাইন ছিল যে হবে না বলেই আজকে তুমি এই জায়গায়, এবং তার জন্যই হয়তো যেটা এখন হচ্ছে সেটাই তুমি হ্যাপি? ডেফিনেটলি, বিকজ আমার পার্সোনালি মনে হয় ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এই জিনিসগুলো লোকজন তখনই জানতে পারে যখন তার জানার সময় হয়। তো আমার যদি ওই জিনিসগুলো ঠিকঠাকভাবে আমি প্রোগ্রেস করতাম, আমার লাইফে এই জিনিসটা তো আসতোই না, আমি জানতেই পারতাম না। কারণ আমি আমি তো অন্য কোনো দিকে মাথায় ঘামাতাম না। আমার লাইফে একটা একটা করে ঘটনা হয়েছে বলেই আমি এই জিনিসটাতে এসেছি। ইভেন আমার ল অফ অ্যাট্রাকশনে আসাও আমার ব্রেকআপের জন্য। কারণ আমাকে ওখানে সাজেস্ট করেছিল একটা দিদি, আমি ব্রেকআপের পর প্যানিক অ্যাটাকে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো একজন আমাকে সাজেস্ট করেছিল এই বইটা পড়তে, পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড সিক্রেট। তার আগে আমার একটা বন্ধু আমাকে 2017 থেকে চেষ্টা করছে এটা নিয়ে জানানোর, বাট আমার নিজের কোনো ইন্টারেস্টই ছিল না। তো আমার এখন তখন খারাপ লাগতো যে ব্রেকআপটা কেন হলো। আমার এখন মনে হয় ভাগ্যিস ব্রেকআপটা হয়েছিল, তার জন্যই আমি এই জিনিসটা জানতে পেরেছি। আর নাও আই এম হ্যাপি ইন মাই লাইফ। আর আমি এখন জানি আমি যা চাইছি জাস্ট আ ম্যাটার অফ টাইম। আমি আজকে চাইছি, আমি কালকে পেয়ে যেতেই পারি। তো আমার লাইফে যেটা সব থেকে হেল্পফুল হয়েছে, আমি সমস্ত কিছু বাদ দিয়েও যদি বলি, দ্যাট ইজ আমার ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইনসিকিউরিটিজ, এই জিনিসগুলো আমার লাইফ থেকে আস্তে আস্তে হিল হয়ে গেছে। আমি ওকে, একটা পার্সোনাল কোয়েশ্চেন, তোমার কভার পিকে তুমি মিডিল ফিঙ্গার শো করে নিজের হেটার্সদেরকে কিছু মানে আর কি হয়তো মেসেজ কনভে করতে চাইছো, সেটা স্টোরিটা কি, হোয়াই ইজ দ্যাট? সেটা স্টোরি হচ্ছে, আমিও যে বললাম আমি ছোট থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা শুনেছি, আমার দ্বারা কিছু হবে না। আমার বন্ধু ভাগ্য কোনোদিনই ভালো না। মানে আমি দেখেছি আমার স্কুল ফ্রেন্ড, যাদেরকে আমি বেস্ট ফ্রেন্ড বলে মনে করেছি, তারা গিয়ে আমার পিছনে আমার নামে বিচিং করেছে। এভরিথিং, সিঙ্গল থিং, মানে আমি ভরসা করে বলেছি সেটা গিয়ে কোথাও ডিসক্লোজ হয়ে গেছে, তাদের গসিপের টপিক। সোশ্যাল মিডিয়া আসার পর আমি ফেসবুকেও থ্রু দিয়ে আমার লাইফে, হ্যাঁ আমি এখন এটুকু বলতে পারি, আমার লাইফে যে ক্লোজেস্ট অ্যান্ড বেস্ট সার্কেল আমি সেটা সোশ্যাল মিডিয়া থেকেই পেয়েছি, ফেসবুক থেকে। তেমনি আমার লাইফের সব থেকে বাজে সার্কেল আমি ওখান থেকে পেয়েছি। আমি কিছু গ্রুপের সাথে অ্যাটাচড, ফেসবুক গ্রুপের সাথে। কিছু কিছু গ্রুপে আমি খুব নোন, লোকজন আমাকে চেনে, আমার একটা রেকগনিশন আছে। তো সেখান থেকে যখন কিছু মানুষের সাথে আলাপ হয়েছিল, কিছু মানুষ থাকে না সবাইকে নিচে নামাতে কতক্ষণে, মানে নিজের লেভেলে কতক্ষণে নামাবে, এই জিনিসটা থাকে তাদের মধ্যে। তো তারা নিজেরা হয়তো আমাকে কোনোভাবে পছন্দ করছে না, বা আমার রেকগনিশনটা তাদের কাছে পছন্দের নয়। তারা আমার বন্ধুদের কাছে গিয়ে আমার নামে বাজে কথা বলছে, যাতে তারা আমার সাথে কথা না বলে, আমার সাথে ফ্রেন্ডশিপটা না রাখে। এরকম মানুষও আছে যারা তাদের কথা শুনে আমার সাথে ফ্রেন্ডশিপ করা বন্ধ করে দিয়েছে। কিছু মানুষ আছে যারা আমাকে ভরসা করেছে যে না, আমি তাদের কথা শুনবো না, আমি তোকে চিনি, আমি তোমাকেই চিনি, তুমি আমাদের সাথে ভালো, আমরা জানি আসল মানুষটা কেমন, অ্যান্ড উই আর প্রাউড অফ। সো ওই মানুষগুলো কথাবার্তা এমন ছিল, পাবলিক মিডিয়াতে ডিফেম করা, কিছু বাজে কথা বলা, টেনে নিচে নামানো, পার্সোনাল অ্যাটাকস। আমি আগে ভীষণ এফেক্টেড হতাম, ভীষণ মানে ভীষণ বাজেভাবে এফেক্টেড হতাম। মানে একটা যদি কেউ কমেন্টসে কিছু বলে দিত, আমি ওই নিয়ে দুদিন কান্নাকাটি করতাম, বিকজ আই ওয়াজ ডিপ্রেসড, আই ওয়াজ আ পেশেন্ট অফ ক্রনিক্যাল ডিপ্রেশন। আমি 2006-এ ইভেন সুইসাইডালও ছিলাম। তো আমি সেই জায়গা থেকে রিকভার করছিলাম, যতবার রিকভার করতে গেছি ততবার কোনো না কোনোভাবে আমাকে ডাউন করে দেওয়া হয়েছে। সো আমার যারা বন্ধু, তারা মাঝে মাঝে একটু খেয়াল করলে দেখবে আমার ফেসবুকে কমেন্টস করে, আমি জানি তারা একটা মানে, ইউ আর স্ট্রং, ইউ হ্যাভ ফট এ লট, তুমি অনেক কিছু পেরিয়ে আজকে এই জায়গাটা এসেছো। তো দে নো, কারণ ওরা দেখেছে আমার ওই স্ট্রাগলটা। তো আমি তখন খুব ওয়ারিড হতাম যে লোকে কি বলছে, তারা আমাকে নিয়ে কি ভাবছে, আমার ইমেজটা কেন খারাপ হচ্ছে। একটা কমেন্টস করলে আমার মনে হতো এটা তো আরও 10টা মানুষ দেখবে, তাহলে আমার ইমেজটা খারাপ হয়ে যাবে। অ্যান্ড আমি প্রথম থেকেই ওই ফেমটা চেয়েছি, যে আমাকে লোকে, ফেম ইন দ্য সেন্স
মানে অনেক বেশি সেলিব্রিটি টাইপ অফ ফেম না, ইটস লাইক লোকজন আমাকে চিনুক, রাস্তাঘাটে দেখলে লোকজন বলুক হ্যাঁ এই মানুষটা ভালো মানুষ, এর সাথে কথা বলে শান্তি পাই, এর সাথে মিশে ভালো লাগে, আমার সাথে কথা বলতে চাক মানুষজন। তো এটা আমি চাই। তো আমার তখন মনে হলো আমার ইমেজটা কী হচ্ছে, লোকজন তো আমাকে এটাই ভাবছে যে আমি এরকমই। অ্যান্ড আমি শুনতামও তখন আমাকে লোকজন এরকমই, মানে আমার নাম উঠলে বলতো আরে ও তো ঝগড়া করে, বাট আমি হয়তো কিছুই করছি না, অন্য লোকে আমাকে কিছু বলছে। তো আমি খুব ওয়ারিড হতাম সেই জিনিসটা নিয়ে। এবং এই ল অফ অ্যাট্রাকশন থেকে বা ল অফ অ্যাজাম্পশন যেটাই বলো না কেন, আমি যেটা করছি এখন, আমি এটা দেখেছি আমার কনফিডেন্স লেভেল বেড়েছে। আমার এখন বাইরের ভ্যালিডেশন লাগে না, আমি জানি আমি নিজে কীরকম, তো কে কী বলছে আই ডোন্ট বদার। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্যাট ইজ দ্য পিকচার, কি তোমরা এখন যা ইচ্ছা বলতে পারো, আমাকে তোমরা এখান থেকে আর নাড়াতে পারবে না। অ্যান্ড এখন আমি নিজে এই জিনিসটা বুঝেছি যে আমার সাথে যখন লোকজন কথা বলে, যারা আগে কথা বলতে চাইতো না তারা এখন আমার সাথে কথা বলতে আসে, অ্যান্ড দে আফটার টকিং টু মি দে জাস্ট সে লাইক তোমার সাথে কথা বলে যে শান্তিটা পাচ্ছি অন্য কোথাও পাচ্ছি না। তো এটা আমি এতদিন শুনতে চেয়েছি, এখন আমি এটা শুনছি। তো এখন আমার আর মনে হয় না যে কে কী বললো, আমি এখন এটা মনে করি কেউ যদি আমার পিছনে দুটো কথা বলে আমাকে টেনে নামানোর চেষ্টা করছে, তো তার জায়গা ওটাই, তাকে আমি চাইলেও টেনে তুলতে পারবো না, তো আমি আমার লাইফে এগিয়ে যাবো। ওকে, মানে লেটস কাম টু দ্য ডিরেক্ট পয়েন্ট, হোয়াট ইজ ল অফ অ্যাট্রাকশন? ল অফ অ্যাট্রাকশন যেটার ট্যাগলাইনটা বলছি, যেটাতে ফোকাস করবে সেটা লাইফ অ্যাট্রাক্ট করবে। ওকে, সেটা যদি তুমি নেগেটিভে ফোকাস করো তো নেগেটিভ, যদি পজিটিভে ফোকাস করো তো পজিটিভ। চারপাশে যখন চলবে না, রাস্তাঘাটে কিছু মানুষ দেখবে যাদের প্রবলেমস লাইফে, অ্যান্ড তারা কথাবার্তা যখন বলে তাদের কথাবার্তা এরকম যে আমার তো লাইফে এই প্রবলেমটা চলছে, এটা কি করে সলভ হবে, মানে দে আর লাইক প্রবলেমস। কিছু মানুষ থাকে যারা ঠিক আছে যা হবে দেখা যাবে, প্রবলেম তো থাকবেই, সলিউশনও আছে, অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি হ্যাপি বিকজ দে আর নট ফোকাসিং অন প্রবলেমস। ওকে, আমার যেটা ছিল, আমি প্রবলেমে যতদিন ফোকাস করেছি আমার লাইফে ডিফারেন্ট প্রবলেমস ছিল। এখন আমার কাছে যদি কোনো প্রবলেম ক্রিয়েটও হয়, আমি নিজের মধ্যে জানি, নিজের মাইন্ডে জানি যে একটা প্রবলেম আছে মানে আমার ওখানে 10টা সলিউশন আছে, কোনো না কোনোভাবে সলিউশন আমি পেয়েই যাবো। অ্যান্ড ট্রাস্ট মি, আই গেট সলিউশনস, একটা না অনেক, মানে অপশনস থাকে আমার কাছে। তো আমার লাইফে কারেন্টলি আমি প্রবলেমে ফোকাস করি না, প্রবলেম নেই আমি সেটা বলবো না, ডেফিনেটলি প্রবলেম সবার লাইফে থাকে, ডেফিনেটলি থাকে, বাট আমি যেহেতু ফোকাস করি না সেই প্রবলেমগুলো তাতেই সলভ হয়ে যায়। তো তুমি যেটাতে ফোকাস করবে সেটাই অ্যাট্রাক্ট করবে। কিছু মানুষ দেখবে সবসময় কথার মধ্যেই বলছে যে আমি তো গরিব মানুষ, তারা হয়তো মজা করে বলছে, বাট ওরা যতবার ওই কথাটা বলছে না আমরা গরিব মানুষ বা আমি গরিব মানুষ, ওর মাইন্ড ওটা নিচ্ছে যে ও গরিব মানুষ, ওর কিন্তু টাকা খরচা হতেই থাকবে কোনো না কোনোভাবে। অ্যান্ড এই যে আমাদের এত বড় বড় যারা মিলিয়নার্স, আমি আম্বানির কথাই বলছি বা ধরো সেলিব্রিটি, তুমি খেয়াল করে দেখবে ওদের মেন্টালিটি আলাদা, ওদের মেন্টালিটি ইজ আ রিচ মেন্টালিটি, যে আমি জানি আমি রিচ। কারেন্টলি আমি কিছু 5 স্টারে স্টেকেশনে যাচ্ছি, আমার নিজের শখ ওঠা, যে আমি যখন রাস্তা দিয়ে যেতাম আমি দেখতাম এখানে কাটা থাকে এত হাইফাই একটা জায়গায়। তো এখন যখন আমি সেখানে যাচ্ছি আমি বুঝতে পারছি যে কেন ওই জায়গাটা হাইফাই, সার্ভিস কীরকম, কী ব্যাপার। তো আমার একটা ড্রিম ছিল আমি বিভিন্ন 5 স্টারে থাকবো, শুধু খেতে যাব না, লোকজন খেতে যায় খায় দায় চলে আসে, আমি থেকে আসবো। তো আমি লাস্ট 2 মাসে আমি 3টে 5 স্টারে স্টে করেছি, হায়াত, ম্যারিয়েট, ওয়েস্টিন, 3টে 5 স্টারে। এখন যদি কেউ আমাকে 20,000 টাকা দিয়ে বলে কি তুমি বাইরে 2 দিন ঘুরে আসো, বাঙালি মেন্টালিটিকে চলো দীঘা, পুরী, মন্দারমণি কোথাও ঘুরে আসি, আমি বলবো না আমি 5 স্টারে গিয়ে একটা রাত কাটিয়ে আসবো, বিকজ আই ওয়ান্ট দ্যাট সার্ভিস। আমার ওই রিচ লাইফস্টাইলটা চাই। দীঘা, মন্দারমণি তো যে কেউ যে কোনো সময় যেতে পারে, আমার যদি যে কোনো সময় মনে হবে আমি চলে যেতে পারবো, কিন্তু 5 স্টারে আজকে কলকাতার কটা মানুষ গিয়ে 5 স্টারে থাকতে পারে। তো আই ওয়ান্ট দ্যাট রিচ মেন্টালিটি, অ্যান্ড আমি ওই রিচ মেন্টালিটিতে আছি বলে কারেন্টলি আই এম ফ্লারিশিং অ্যান্ড আই এম এবল টু ডু দিস থিংস, ফুলফিল দিস থিংস। ওকে, মেবি ইটস ওয়ার্কিং ফর ইউ, ঠিক আছে, মানে ইটস নট ইউনিভার্সাল, রাইট, ডেফিনেটলি। সাপোজ এই এক্সাম্পলটা ধরেই যদি এগোই, যে দীঘা, পুরী, মন্দারমণি না একটা 5 স্টার, একটা রিচ মেন্টালিটি ডেফিনেটলি ব্যাপার রয়েছে। কারণ ইভেন আই হ্যাভ রেড যে মানে এভরি সাকসেসফুল পারসন বা যারা
কিছু করবে ভেবেছিল, তারা কিন্তু মাইন্ডে আগে সেটাকে কাল্টিভেট করেছে যে আই উইল বি বিগ, কারেক্ট, আই উইল বি রিচ সামডে। অ্যান্ড সেই মুহূর্তেই মানে সেই মুহূর্ত থেকেই তারা নিজের ওই সাকসেসটায় পৌঁছানোর এক স্টেপ অলরেডি তারা এগিয়ে গেছে। ওকে, ইভেন অনেকে বলে যে না, রিচ পিপলরা যেহেতু মোস্টলি এয়ারে ট্রাভেল করছে, এয়ারপ্লেনে ট্রাভেল করছে, বিজনেস ক্লাসে যাচ্ছে, ঠিক আছে, আমি যদি ভাবতে শুরু করি যে না, আই ক্যান অলসো অ্যাভেল দ্যাট সার্ভিস, তবেই গিয়ে আমি পাবো। আমি যদি সারা জীবন ভাবি না আমি ট্রেনেই যাবো, আমার 2 পয়সা বাঁচবে, 2 পয়সা বাঁচবে, তাহলে কিন্তু আমি সারা জীবন ট্রেনেই যেতে থাকবো। একদম। আমি একটা প্লেনের টিকিট কাটতে পারছি, একবার যদি আমার কাছে টাকা নাও থাকে, কোনোভাবে জোগাড় করে আমি কেটে দেখি না, আমার সার্ভিসটা এতটা পছন্দ হয়ে যেতে পারে যে আমি পরের বার থেকে ট্রেন না গিয়ে প্লেনটা যাওয়া অ্যাভেল করব। আর সেটা পাওয়ার জন্যই আমি চেষ্টা করবো যাতে পরের বারও আমার কাছে টাকাটা থাকে, অ্যাটলিস্ট আমার লাইফস্টাইল, আমার স্ট্যান্ডার্ডসগুলো হায়ার হচ্ছে। 100 বার আই অ্যাবসলিউটলি এগ্রি। বাট যাদের লাইফে সত্যি সেটা অ্যাভেল করার মতো জায়গা নেই, বা অ্যাভেল করতে গেলে তাদের কিন্তু অনেক কনসিকুয়েন্সেসের মধ্যে দিয়ে যেতে হবে, তারা কি জোর করে করবে? না, ডেফিনেটলি না। মানে আমি যেটা বুঝেছি, ধরো আমি তোমার এক্সাম্পলটাই দিলাম, দুটো জিনিস তুমি এখানে নিজের কথার মধ্যেই বললে। দেখো, যে আমি যদি মনে করি যে আমি ট্রেনে গেলে আমার 2 পয়সা বাঁচবে, দ্য মোমেন্ট ইউ আর থিঙ্কিং দ্যাট আমার পয়সা বাঁচবে, তোমার মাইন্ড কিন্তু এটাই নিচ্ছে যে ইউ ডোন্ট হ্যাভ এনাফ মানি টু বাই দ্যাট প্লেন টিকিট। রাইট? তোমার টাকা নেই বলেই তুমি বাঁচানোর চেষ্টা করছো। যার থাকবে সে বাঁচানোর কথা ভাববে না, সে লাক্সারিটা ভাববে। রাইট? এবার জোর করে করা, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এর একটা জিনিস হচ্ছে তোমাকে ফিজিক্যালি কিছু করতে হয় না অলওয়েজ। ল অফ অ্যাট্রাকশনে অনেক মিথস আছে, সেটা আমি বলছি এখানে। ল অফ অ্যাট্রাকশনের মিথস বলতে, যেমন তোমায় হ্যাপি থাকতে হবে, ভাইব্রেশনে থাকতে হবে, হাই ভাইব্রেশন মেনটেন করতে হবে, তোমাকে কিছু স্টেপস নিজে থেকে নিতে হবে, কিছু অ্যাকশনস নিতে হবে। আমি যেটা প্র্যাকটিস করি সেটা ল অফ অ্যাজাম্পশন, উইচ ইজ আ বিগার ভার্সন অফ ল অফ অ্যাট্রাকশন। এখানে জাস্ট নিজের অ্যাজাম্পশনটা চেঞ্জ করতে হয়, তোমাকে একটা ফিঙ্গারও লিফট করতে হয় না, তুমি জাস্ট তোমার মাইন্ডে কাজ করবে, তোমার রাস্তা অটোমেটিক তৈরি হবে। তো এবার ধরো যার কনসিকোয়েন্সেস ফেস করতে হবে, যার ওই অপশনটা নেই অ্যাভেল করার, সে যদি মাইন্ডে এইভাবে ভাবে যে আমি একটা দিন প্লেনে চড়বো না ভেবে, সে ধরো এটা ভাবছে যে আমি প্লেনে চড়ছি, আই এম রিচ এনাফ টু অ্যাভেল দ্য প্লেন প্রেজেন্ট মোমেন্টে, নট ইন দ্য ফিউচার। যখনই ফিউচারে তুমি ফোকাস করছো না যে আমি একটা সময় করব, ওই একটা সময়টা কখন আসবে তুমি বলতে পারবে না, বিকজ ইউ আর ওয়েটিং ফর দ্যাট। ল অফ অ্যাজাম্পশনে ওয়েট করলে হবে না, ল অফ অ্যাজাম্পশনে তোমাকে এই মোমেন্টে ওই ফিউচারটাকে লিভ করতে হবে। লাইক আই এম কারেন্টলি ইন আ কন্ডিশন যেখানে আমার মোর দ্যান এনাফ মানি আছে, আমি একটা প্লেন টিকিট অ্যাভেল করতে পারবো, আমি বিদেশে ট্যুর করতে পারবো কারেন্টলি ইন ইয়োর মাইন্ড। চারপাশে তুমি যেগুলো দেখছো সেগুলোতে যদি রিয়াক্ট করা বন্ধ করে, মানে সেগুলো তোমার কাছে ফলস, তোমার ওল্ড থটের রিফ্লেকশন, জাস্ট তুমি নিজের মাইন্ডে ওটাকে পারসিস্ট করছো যে আমি কারেন্টলি ইন আ কন্ডিশন যেখানে আমার প্রচুর পয়সা আছে, আমি ফরেন ট্যুর করছি, প্লেনে যাচ্ছি। কনসিকোয়েন্সগুলো পর্যন্ত নিজে থেকে অটোমেটিক সলভ হয়ে যাবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। সিচুয়েশন এরকম ক্রিয়েট হবে যেখানে ইউ উইল জাস্ট গেট দ্য মানি অর ইউ উইল গেট দ্য প্লেন টিকিট। আমি রিসেন্টলি আইফোন ম্যানিফেস্ট করেছি ফ্রি অফ কস্ট। লোকজন আইফোন কিনতে গেলে আগে কী ভাববে, টাকাটা কোথা থেকে পাবো, টাকাটা আসবে তারপর আমি একটা ফোন কিনবো। তুমি যে কোনো ল অফ অ্যাট্রাকশন যারা ইউজ করে তাদের সাথে কথা বলবে, দে উইল বি লাইক, আচ্ছা আমার একটা আইফোন ম্যানিফেস্ট করার ইচ্ছা আছে, কিন্তু তার জন্য আমাকে একটা টাকা ম্যানিফেস্ট করতে হবে। কারণ তারা ভাবছে তারা টাকাটা ম্যানিফেস্ট করবে, দেন তারা জিনিসটা কিনবে। আমি যেটা করেছি, আমি নিজেকে ওই জায়গায় নিয়ে গেছি ওয়্যার আই হ্যাভ আইফোন। সেটা এবার আমি কিনছি কি কেউ আমাকে দিচ্ছে, বা আমি কোনো গিফট হিসেবে পাচ্ছি, কোনো শো থেকে
প্রাইজ হিসেবে পাচ্ছি, দ্যাটস নট মাই কনসার্ন। আই এম আ পার্সন হু হ্যাজ অ্যান আইফোন, ওকে অ্যান্ড আমি উইদিন 2.5 week আই গট দ্য ফ্রি আইফোন, ওকে বিকজ আমি টাকার কথা ভাবিনি ওখানে। ওকে, সো ইফ আই সামারাইজ দিস, মানে তুমি জাস্ট আমাকে বলো যে আমি ঠিক বললাম না ভুল, আমি যা বুঝতে পারলাম, মানে the one small difference between manifestation and delusion, okay, is that the person having the knowledge and practice of law of attraction or assumption is doing manifestation, and who doesn't have that is delusional, right? Okay, অ্যাকচুয়ালি নট, মানে একটা কথা আছে দেখবে, ডেলুলু ইজ দ্য ট্রু সোলুলু, এরকম একটা টাইপের কিছু রয়েছে। okay, ল অফ অ্যাজাম্পশনে বলে তোমাকে ডিলিউশনাল হতে হবে, তবে গিয়ে তুমি ম্যানিফেস্ট করতে পারবে। বিকজ আমি চোখের সামনে দেখছি যে আমার সেই কন্ডিশনটা নেই কারেন্টলি, যেখানে আমি একটা আইফোন কিনতে পারবো, বাট আই এম বিং ডিলিউশনাল ইন মাই মাইন্ড দ্যাট আই হ্যাভ দ্যাট আইফোন। আমি যেটা চারপাশে দেখছি, আমার 5 সেন্সেস দিয়ে আমি যেটা দেখছি, আমি পুরোটা ডিনাই করছি। আই এম ডিনাইং মাই 5 সেন্সেস, আই এম জাস্ট অ্যাকসেপ্টিং মাই মাইন্ড। বাট এভাবে তো লোকে পাগল বলবে আমাকে, যে তুমি যা ইচ্ছা ভাবছো। আলটিমেটলি আমি গিয়ে আমি যেটা চাইছি আমি সেটা পাচ্ছি, দ্যাটস হোয়াট ম্যাটার্স। ল অফ অ্যাট্রাকশনে এটাই বলতে চাইছিলাম যে ল অফ অ্যাট্রাকশন একটা মিথ আছে, কোনো কিছু তুমি চাইছো সেটা যদি তোমার জন্য রাইট না হয়, ইউনিভার্স তোমাকে দেবে না। ইফ ইট ইজ রাইট ফর ইউ দেন ইউ উইল গেট ইট। যার জন্য ইন্ডিয়ানরা জেনারেলি ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করে, তার জন্যই সেখানে এই কথাটা আসছে যে যেটা তুমি জিজ্ঞেস করলে যে যে পাবে না, যার কনসিকোয়েন্সেস ফেস করতে হবে, যার অনেক হার্ডশিপ হতে পারে। ল অফ অ্যাজাম্পশনে ইউ ক্যান বি, হ্যাভ or ডু এনিথিং ইউ ওয়ান্ট, লিটারেলি এনিথিং। ল অফ অ্যাট্রাকশনে কোনো পার্টিকুলার মানুষকে ম্যানিফেস্ট করা যায় না। তোমার একটা ড্রিম আইডিয়াল পার্সনের একটা ড্রিম লিস্ট থাকতে পারে, সেই লিস্টে যে টিক করবে তুমি তাকেই ম্যানিফেস্ট করতে পারবে। মানে ধরো আমি একটা লিস্ট বানিয়েছি, আমার লিস্টে একজনকে আমার পছন্দ, সে টিক করছে না, কিন্তু অন্য একজন টিক করছে, আমি সেই মানুষটাকে পাবো, যাকে আমার পছন্দ তাকে পাবো না, কারণ ওই লিস্টটা হিসেবে মিলিয়ে দেখলে অন্য দিকের মানুষটা পাচ্ছি। ল অফ অ্যাজাম্পশনে আমি যে মানুষটাকে চাই আমি সেই মানুষটাকেই পাবো, সে যদি আমার ড্রিম লিস্ট পিক নাও করে আমি তাকে সেভাবে মোল্ড করে নিতে পারবো। ইটস নট ম্যানিপুলেটিং, ইটস জাস্ট চেঞ্জিং দ্য ভার্সন অফ দ্যাট পারসন। আর সেই জিনিসটা যেটা আমি ম্যানিফেস্ট করতে চাইছি সেটা যদি কমপ্লিটলি ইমপ্র্যাকটিক্যাল আর ইললজিক্যাল হয়, তাও পাবে। মানে আমি যদি, মানে ডোন্ট গেট মি রং, আমি যদি আজকে থেকে ভাবা শুরু করি, ম্যানিফেস্ট করা শুরু করি যে আই উইল বি, আই এম দ্য, নট আই উইল বি, তাহলে তো আলাদা হয়ে গেল, প্রেজেন্টে আই এম দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দ্যাট ডাজন্ট, নো দ্যাট ডাজন্ট মেক মি, ইউ উইল বি ওয়ান ডে। হাউ ক্যান ইউ সে দ্যাট? ওকে, মানে তোমার কাছে কোনো এরকম এক্সাম্পল রয়েছে? আমি ল অফ অ্যাজাম্পশনে এরকম এক্সাম্পল আছে, 4th স্টেজ ক্যান্সার, ডাক্তার যেখানে বলে দিয়েছে যে শি ইজ গোয়িং টু ডাই ইন জাস্ট 4 days, সেই মানুষ এখন 4 বছর 5 বছর হয়ে গেল দিব্যি বেঁচে আছে, জাস্ট ল অফ অ্যাজাম্পশন ইউজ করে যে আমি সুস্থ আছি। ডাক্তার মিরাকলিসলি রিপোর্ট দেখে বলছে যে এটা মিরাকল, তোমার ক্যান্সার কি করে ভালো হয়ে গেছে। শি ওয়াজ জাস্ট হেল্ডিং ইন হার মাইন্ড দ্যাট আই এম ফিট অ্যান্ড ফাইন। ওকে, আর এই ল অফ অ্যাট্রাকশন বা অ্যাজাম্পশন দুটোরই কোনো, মানে আমি জানি না তোমার জানা আছে কিনা, আমি জাস্ট আস্কিং ফর মাই, মানে কৌতূহলবশত জিজ্ঞেস করছি যে এটার কি কোনো সাইন্টিফিক কি বলবো ভ্যালিডেশন রয়েছে না? কোয়ান্টাম ফিজিক্স। ওকে, কোয়ান্টাম ফিজিক্সে যে রিয়েলিটি চেঞ্জটা হয় না, যে তুমি একটা রিয়েলিটি থেকে আরেকটা রিয়েলিটিতে শিফট করছো, ল অফ অ্যাজাম্পশনে ঠিক ওইটা। কারেন্টলি আমি যে রিয়েলিটিতে আছি দ্যাট ইজ মাই 3D রিয়েলিটি। আমি যেটা চাইছি সেটা আমার 4D রিয়েলিটি। আই জাস্ট হ্যাভ টু শিফট ইন এ রিয়েলিটি যেখানে আমি যেটা চাইছি সেটা আমার কাছে আছে। এবার ওটা কতটা টাইম লাগবে সেটা ডিপেন্ড করছে তুমি তোমার 3D রিয়ালিটিটাতে কতটা রিয়াক্ট করছো। সাপোজ ধরো আমি ম্যানিফেস্ট করছি আই এম এ বিলিয়নার, সাপোজ আমি একটা রিয়েলিটিতে শিফট করলাম 4D তে ইন মাই মাইন্ড, যেখানে আই এম অলরেডি আ বিলিয়নার।
এবার আমি দেখছি আমার অ্যাকাউন্টে টাকা নেই, আমাকে লোকে এসে বলছে তুই একটা নর্মাল মিডিয়াকার লাইফ লিড করছিস, লোকজন কি করবে, না আমি বিলিয়নার, দ্যাট ইজ মানে লোকজন জেনারেলি রিয়াক্ট করে যখন উল্টোটা দেখে। আমি যেটা করি বা যেটা ওদের ওদের পলিসি বা বলতে পারো যেভাবে ওরা ম্যানিফেস্ট করে, ওয়ে অফ ম্যানিফেস্টিং, ওরা বলছে তো ওটাকে আমরা হেসে উড়িয়ে দিই, দ্যাট ইন মাই মাইন্ড আই এম আ বিলিয়নার। এবং যতদিন আমি ওই রিয়াকশনটা না দিয়ে পারসিস্ট করতে পারবো, আমি সেই জায়গাটায় কোনো না কোনোভাবে যাবই যেখানে আই উইল বি আ বিলিয়নার। অ্যান্ড ইট উইল বি জাস্ট আ ম্যাটার অফ টাইম। ওই যে বললাম, যদি রিয়াক্ট করি, যতবার রিয়াক্ট করবো তত ডিলে হবে জিনিসটা। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার রিলেশনশিপ, জাস্ট ছোটো করেই বলছি। আমার রিলেশনশিপটা সিচুয়েশনশিপ ছিল অ্যাকচুয়ালি, যেখানে একটা অন্য মানুষও অ্যাটাচ ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কমিটমেন্টে এসেছি উইদিন 2 months, যেখানে লোকজন একটা রিলেশনশিপ ম্যানিফেস্ট করতে 2 থেকে 2.5 বছর 3 বছর মিনিমাম লাগিয়ে দেয়, বিকজ দে রিয়্যাক্ট টু দ্য কারেন্ট রিয়েলিটি। তারা দেখে যে কারেন্ট রিয়েলিটিতে তারা যে মানুষটাকে চাইছে, মেবি দে আর নট ইন কন্ট্যাক্ট, মেবি দে আর সামওয়্যার এলস, মেবি তাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে, মেবি ডিস্টেন্স আছে কিছু লোকেশন ওয়াইজ, তো তারা ওগুলোতে রিয়্যাক্ট করে, কী করে হবে, কী করে হবে, কেন হচ্ছে না, কেন কথা বলছে না। আই ডিডন্ট রিয়্যাক্ট, আমি কোনো কিছুতেই রিয়্যাক্ট করিনি। সামনে যা দেখেছি আমি নিজেকে বলেছি, না, ইন মাই মাইন্ড আই এম কমিটেড। আমি জানিও আমার সাথে কমিটেড, বাকি কে কী কোথায় আছে আমি দেখবও না। অ্যান্ড আমি উইদিন 2 months, 2 monthsও লাগেনি আমার, আমি তার মধ্যে আই গট দ্য কমিটমেন্ট। অ্যান্ড সেই মানুষটি নিজে থেকে ওদের সিচুয়েশনস এমন ক্রিয়েট হয়েছে দ্যাট আদার পার্সন হ্যাজ গন। আরেকটা কোয়েশ্চেন আমাকে লিড করছে। সাপোজ আমি এবার একটা এক্সাম্পল দিচ্ছি, একজন খুব অসুস্থ, ঠিক আছে, হি অর শি নিডস ট্রু মেডিকেল হেল্প, ফাইন, অ্যান্ড শি স্টার্টেড practicing law of attraction or manifestation. She started মানে having thoughts that no, I'm perfectly all right, আমার কোনো শরীর খারাপ হয়নি, আমি খুব ভালো আছি, আমার ওষুধ খাওয়ার দরকার নেই, আমি সাধারণ একটা নর্মাল সুস্থ মানুষ যেরকমভাবে জীবনযাপন করে আমি সেরকমভাবে জীবনযাপন করব, আর সে মরে গেল, কথার কথা। হ্যাঁ, ওকে। সো এই জিনিসটার একটা কনসিকুয়েন্সেস, একটা নেগেটিভ এফেক্টও রয়েছে, যে যেহেতু আমি বাস্তবটাকে, রিয়েলিটিটাকে আমি বেসিক্যালি ডিনাই করছি, কিন্তু রাইট, আমার ওষুধের দরকার এখন, আমি সেটাকে মাইন্ড দিয়ে ট্রিট করার চেষ্টা করছি বা হিল করার চেষ্টা করছি, আলটিমেটলি আমার এন্ড রেজাল্টটা কি দাঁড়াচ্ছে গিয়ে? এটা দুটো জিনিসের জন্য হয়। ফার্স্ট হচ্ছে তোমার যেটা ডমিনেন্ট থট সেটা ম্যানিফেস্ট হবে। ওকে, মানে ধরো তুমি এতদিন ধরে শুনে আসছো যে ডাক্তার তোমাকে বলছে ওষুধ ছাড়া তুমি বাঁচবে না, কোথাও গিয়ে তোমার ওটা একটা ডমিনেন্ট থট অলরেডি মাইন্ডে আছে, কারণ ইমপ্রেস হয়ে গেছে অলরেডি, বারবার শুনে শুনে, বারবার লোকের থেকে শুনে, ডাক্তারের থেকে শুনে, নিজের প্রেজেন্ট কন্ডিশনসটা দেখে দেখে তোমার মাথায় একটা ইমপ্রেস হয়ে গেছে। নাও তুমি ল অফ অ্যাজাম্পশন বা ল অফ অ্যাট্রাকশন যা হোক একটা স্টার্ট করলে, ইউ আর থিঙ্কিং আই এম পারফেক্টলি ফিট। ওই ডমিনেন্ট থটটা যতক্ষণ না এই পজিটিভ থটটা ডমিনেন্ট হচ্ছে ততক্ষণ ওই এফেক্টটাই চলবে। এবার এই ডমিনেন্ট করার টেকনিকটা হচ্ছে রিপিটেশন। আমি যদি দিনে 20 ঘন্টা জেগে থাকি, তার মধ্যে যদি আমার 9 ঘন্টা নেগেটিভ থট থাকে, আই হ্যাভ টু মেক শিওর দ্যাট 11 ঘন্টা আমার পজিটিভ থট আছে। আমি যদি সারাদিনে 40টা থটের মধ্যে 15টা নেগেটিভ থট দিই, আই হ্যাভ টু মেক শিওর দ্যাট 16টা আমার পজিটিভ থট আছে। তো যেটা আমার ডমিনেন্ট থট সেটাই হবে। ওনাকে যদি রিকভারি করতে হয় ওই স্টেজ থেকে, তাহলে ওনার যে বিলিফটা আছে সেটাকে চেঞ্জ করার জন্য ওনাকে ওই আই এম পারফেক্টলি ফিট এই জিনিসটা কন্টিনিউয়াস রিপিট করতে হবে মাইন্ডে। এবার ধরো ওনার বিলিফটা অলরেডি আছে যে আমি ওষুধ না খেলে আমি মরে যাব, নেগেটিভ থটটা কোথাও গিয়ে একটা রিফ্লেক্ট করবে, কিন্তু উনি যখন পজিটিভটা মাইন্ডকে ফিট করছেন
ওটা নিউট্রালাইজ হয়ে গিয়ে উনি হয়তো একটু বেশি অসুস্থ হতে পারেন অ্যাজ আ নেগেটিভ রেজাল্ট, পুরনো থটটার রিফ্লেকশন, কিন্তু উনি মারা যাবেন না, কারণ ওনার পজিটিভ থটটাও তার মধ্যে আছে অলরেডি, আই এম পারফেক্টলি ফিট। তো ওনার যখন ওই নেগেটিভ রিফ্লেকশনটা হবে, উনি যদি সেটাতে ভয় পেয়ে আবার নেগেটিভ থট শুরু করেন, সেটা ওনাকে ওনার ডেথে নিয়ে যেতে পারে। হি উইল হ্যাভ টু বিলিভ কমপ্লিটলি, কারেক্ট, মানে কারেক্ট। কোনো ডাউট রেখে বিলিভ করা যাবে না। আমার ফার্স্ট টাইম হয়েছিল, আমি যখন আমার ফার্স্ট বয়ফ্রেন্ডকে ম্যানিফেস্ট করতে চেয়েছিলাম, যখন আমার ব্রেকআপ হয়েছিল, আমার ওই বিলিফটা ছিল না। আমার তখন নেগেটিভ থটও ছিল, পজিটিভ থটও ছিল, বাট আমার বিলিফ ছিল না যে আই উইল গেট ইট। মাইন্ডে একটা ডাউট ছিল যে ইট মাইট নট ওয়ার্ক, ইট মাইট নট ওয়ার্ক, ওর কি কোনো রিয়াকশনস হচ্ছে, ওর তোর সাথে তো কোনো কথাই বলছি না, হাউ উইল হি কন্ট্যাক্ট, সব জায়গায় ব্লক করে রেখেছে। তো এটা আমার ডাউট ছিল। কারেন্টলি আমি কিন্তু ওকে ম্যানিফেস্ট করে নিয়েছি, উই আর ইন এ গুড টার্মস, আমরা খুব ভালো ফ্রেন্ড, কিন্তু ওই ডাউটটার জন্য আমি ওই মোমেন্টে ওকে বয়ফ্রেন্ড হিসেবে ম্যানিফেস্ট করতে পারিনি। এই কারেন্ট রিলেশনশিপে আমার এই ডাউটটা ছিল না, আর এই রিলেশনশিপটা ম্যানিফেস্ট করার পর আমার ডাউট একদমই আসে না কোনো কিছুতে। ছোটোখাটো একটু আধটু অনেক সময় আসে, সেটা আমাদের মাইন্ড যেভাবে প্রোগ্রাম আসতেই পারে, সেক্ষেত্রে আমি ওটাকে জাস্ট তাড়াতাড়ি রিকভার করতে পারি যে না, এই ডাউটটা আমার করা উচিতই না, বিকজ আই নো আই উইল হ্যাভ ইট অ্যান্ড আই এম হ্যাভিং ইট এভরি সিঙ্গল থিং। ওকে, আমরা যখন স্টুডিওতে পৌঁছাচ্ছিলাম তখন আমাদের মধ্যে কনভারসেশন হচ্ছিল যে নট অনলি ফর ইয়োর সেলফ, ইউ আর ডুইং ম্যানিফেস্টেশন ফর আদার্স অ্যাজ ওয়েল। ওকে, সেই প্রসেসটা কি? মানে সাপোজ বিইং আ ইউটিউবার, আমার এখন ম্যানিফেস্টেশনের প্রয়োজন যে আমার একদিন 500 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। ওকে, সো ক্যান ইউ ম্যানিফেস্ট দিস ফর মি? ইয়েস, এটা করা যায় কিভাবে? তুমি যদি যেটা বললে যে তুমি চাইছো তোমার ইউটিউব চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার হোক, আই হ্যাভ টু হেল্ড আ ভার্জন অফ ইউ ইন মাই মাইন্ড যার ইউটিউব চ্যানেলে অলরেডি 500,000 সাবস্ক্রাইবার আছে। আর একটু এক্সপ্লেন করে বলো ব্যাপারটা। মানে ধরো তোমার ইনফাইনাইট ভার্জন আছে আমাদের রিয়েলিটিতে, ইউনিভার্সে। ওকে, মানে মাল্টিভার্সের কনসেপ্ট বলছো? হ্যাঁ, কারেন্টলি তুমি যে ভার্জনটায় আছো, তোমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, এরকম আরো ভার্জন আছে। একটা ভার্জন আছে যেখানে তোমার ইউটিউব চ্যানেলে 5 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। আমি সেই ভার্সনটাকে জাস্ট পিক করে নেবো আমার মাইন্ডে, অ্যান্ড আমি তোমাকে ওইভাবেই দেখব। আমি যতবার তোমার ইউটিউব চ্যানেল খুলবো, আই উইল সি ইউ হ্যাভ 1000 অ্যান্ড আই উইল সে ইন মাই মাইন্ড নো, হি হ্যাজ 5 মিলিয়ন। একটা সময় পর আমার মাইন্ড নিয়ে নেবে দ্যাট হি হ্যাজ 5 মিলিয়ন, তো ইউ উইল হ্যাভ 5 মিলিয়ন। আর এটা এইভাবেই করতে হয়। তো অন্যের জন্য যখন আমি ম্যানিফেস্ট করি, তারা যে জিনিসটা চায়, আমি জাস্ট তাদের সেই ভার্জনটাকে আমার মাইন্ডে পিক করে নিই যার কাছে অলরেডি সেই জিনিসটা আছে। আমি উল্টোটা দেখলে আমি মাইন্ডকে এটাই ফিট করে যে না, এটা ভুল, এটা ঠিক। আমাদের সাবকনসিয়াসের কোনো চোখ নেই, ওরা দেখতে পায় না। তুমি তখন যে মেডিসিন ডেড, আমি মানুষের কথা বললে, আমি কথাই বলছি, ধরো তুমি সামনে একটা ডেড বডি দেখছো, ভেরি ক্লোজ টু ইউ, অ্যান্ড ইউ আর প্র্যাকটিস করে 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 তুমি সেই লেভেলে পৌঁছে গেছো সেখানে ইউ ক্যান কন্ট্রোল ইউর মাইন্ড ইজিলি। ওই ডেড বডির সামনে বসে তুমি যদি অন্তত ঘন্টাখানেক বলো যে নো, হি ইজ অ্যালাইভ, হি উইল বি অ্যালাইভ। ল অফ অ্যাজাম্পশন এরকম এক্সাম্পল আছে। আমি সেই লেভেলে এখনও পৌঁছাইনি যে আমি করতে পারবো, কারণ সবারই একটা স্টেজ থাকে। আই মিন জাস্ট প্র্যাকটিসিং অর অ্যাডভান্স স্টেজ। যারা প্রো হয়ে যায় একদম, যারা এখনও ইউটিউব চ্যানেলগুলো যারা চালাচ্ছে বা হু আর প্রো, দে ক্যান ম্যানিফেস্ট দ্যাট। আমরা সাকসেস স্টোরিজ পড়ি তো, প্রচুর মানুষ আছে, দে হ্যাভ ইভেন রিভাইজ দেয়ার এজ। মানে একটা মানুষ, সে 25 বছর বয়স তার, সে বলছে আই উইল রিভাইজ মাই এজ টু 20, তার এজ রিভাইজ হয়ে ডকুমেন্টেড হয়ে গেছে দ্যাট শি ইজ 20। বার্থ সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট, ডেট অফ বার্থ চেঞ্জ হয়ে গেছে, মানে ইয়ারটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। যেটাকে আমরা ইউনিভার্সাল ট্রুথ বলি, লাইফ অ্যান্ড ডেথ, মানে নো ওয়ান ক্যান চ্যালেঞ্জ দ্যাট। সেটাও চেঞ্জ করা যায়, ইজ ইট? মানে তুমি যেই জিনিসগুলো বলছো, মানে অ্যাটলিস্ট ফর মাই নলেজ আমি জানি সেটা একমাত্র স্পিরিচুয়ালিটিতেই সম্ভব। মানে তাও মানে লাইফ অ্যান্ড ডেথ তো আমি বলবো, মানে এজ রিভিশন যেটা বলছো, মানে এমনও শুনেছি যে প্রচুর মানে এমন ঋষি মুনিরা আছে যারা না খেয়ে দে
শত শত বছর বেঁচে রয়েছে, মানে দ্যাট ইজ মানে ফর অ্যাটলিস্ট আমার নলেজে এটা শুধুমাত্র মানে এক্সট্রিম লেভেল অফ স্পিরিচুয়ালিটি, মানে অনেকগুলো ধার আছে, তার মধ্যে একদম 7th স্টেজে গিয়ে ওটা সম্ভব যে করতে পারবে। মানে ল অফ অ্যাট্রাকশন হ্যাজ দ্যাট মাচ পাওয়ার, ইউ আর সেইং। ল অফ অ্যাট্রাকশনের কতটা পাওয়ার আমি বলবো না, আমি ল অফ অ্যাজাম্পশনের কথা বলবো, কারণ আমি ওটাই ফলো করি। আমি ওখানে দেখেছি এরকম যে মানে স্টোরি দেখেছি, আমি একটা ছোট্ট জাস্ট উদাহরণ দেবো। একটা মেয়ে সে লিখছে আমি মার্কশিট পেয়েছি এক্সামের গ্রেড, শি গট জাস্ট 16 আউট অফ 100। তো বলছে আমি রেজাল্টটাকে ফোল্ড করে ব্যাগে রেখে দিয়েছি, অ্যান্ড হোল নাইট আমি জাস্ট অ্যাফার্ম করেছি আই গট 91। পরের দিন সকালে যখন রেজাল্ট খুলছি ইট গট 91, 16 জায়গায় 91 লেখা অটোমেটিক্যালি। এটা যারা জানে না তাদের মনে হবে এটা ভুল, এটা কোনো ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড অল। বাইবেল যদি কেউ পড়ে থাকে, বাইবেলে দেখবে একটা জিনিস কথা আছে যে প্রে অ্যান্ড বিলিভ দ্যাট ইউ হ্যাভ রিসিভড ইট, ইউ উইল রিসিভ ইট। তো আমি যখন কোনো কিছু চাইছি, মিনস আই এম প্রেইং, আই হ্যাভ টু বিলিভ দ্যাট আই হ্যাভ রিসিভড ইট, মানে আমার কাছে অলরেডি আছে, ওই জায়গাটাতে হোল্ড করতে হবে, ইউ উইল হ্যাভ ইট। সে এমনভাবে সারা রাত ম্যানিফেস্ট করেছে ব্যাপারটাকে যে পরের দিন থেকে তার রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে, তার মার্কশিটের নাম্বারটা সেটা অলরেডি 91 হয়ে গেছে। ওর মাইন্ডে ওটাকে সারা রাত ধরে রিপিট করেছে দ্যাট আই হ্যাভ গট 91। সেই লেখাটা সত্যি কাগজে বদলে গেছে। ও দুটো ছবি দিয়েছে, একটা সকাল মানে ফোল্ড করার আগে, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে, সকালবেলা ওঠার একটা ছবি, ওই সেম পেপার সেম, জাস্ট 91 হয়ে গেছে। তার র্যাঙ্ক চেঞ্জ হয়ে গেছে, মানে ক্লাসে হ্যাঁ সে ক্লাসে ওখানে ডি আর রোল নাম্বার তার চেঞ্জ হয়ে গেছে, ফরেনার ছিল তো ডি এন্ড 16 লেখা ছিল, ওটা চেঞ্জ হয়ে গিয়ে A+ আর 91 হয়ে গেছে। এন্ড देयर वाज নো কোনো হোয়াইটনারের দাগ নেই, কিচ্ছু নেই, মানে কেউ যেটা করেছে সেরকম না। আমি কিছু ফেসবুক গ্রুপে আছি, সেই গ্রুপগুলোতে কোনো সময় যদি জয়েন করতে পারো আমি তোমাকে বলবো তুমি সাকসেস স্টোরিগুলো পড়ো, দে আর ফুললি অফ ল অফ অ্যাজাম্পশন অনলি, বাট ওই সাকসেস স্টোরিগুলো পেলে অ্যাটলিস্ট বুঝবে যে লোকজন কোন লেভেলে ম্যানিফেস্ট করছে। আমি তো কিছুই না এখানে, মানে আই এম নাথিং। এই যে লাইফ অ্যান্ড ডেট, আমি তোমাকে একটু আগে ক্যান্সারের যে পেশেন্টের কথাটা বললাম, ওনার তো হিসেব মতো দেখতে গেলে উনি 4 days বাঁচতেন, দ্যাট ওয়াজ হিজ টাইম, বাট হি হ্যাজ চেঞ্জড ইট। ইফ আই ওয়ান্ট টু প্র্যাকটিস ল অফ attraction bolo, assumption bolo, both. So for you the first step was to read Power of Subconscious Mind, yes, and Secret. So suppose I have the first step, I've read it, then what is the next step? আমি ল অফ অ্যাট্রাকশনই শুরু করেছিলাম, বাট এই এত মিথস, হাই ভাইব্রেশন, হ্যানা ত্যানা আমার পোষাতো না অনেস্টলি, বিকজ আমি সারাক্ষণ হাসতে পারবো না। আমি একটা হিউম্যান বিইং, আমার আদার ইমোশনস আছে, আমার রাগ আছে, আমার দুঃখ আছে, আমার ফ্রাস্ট্রেশন আছে, আমি পারবো না। তো আই স্টার্টেড কাল্টিভেটিং, অ্যান্ড আমি দেখলাম ইন্ডিয়ানরা সব ল অফ অ্যাট্রাকশন ফলো করে, অ্যান্ড দেয়ার ইজ আ মিথ দ্যাট ইউ হ্যাভ টু বি ইন হাই ভাইব্রেশন। তো আমি আরও কাল্টিভেট করলাম, গুগল সার্চ করলাম, ইউটিউব সার্চ করলাম, দেন আমি ল অফ অ্যাজাম্পশন পাই। তো আমি নেভিল গডার্ডের বই পড়া স্টার্ট করি। নেভিল গডার্ড হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়েছিলেন ল অফ অ্যাজাম্পশন টু হিউম্যানস। তো আমি ওনার বই পড়া স্টার্ট করি। ওনার বইগুলো একটু ঘুরিয়ে পিছিয়ে লেখা, বাট পড়লে বোঝা যাবে যে হাউ টু স্টার্ট। তো ওটা পড়তে পড়তে আমি আরও ইউটিউব চ্যানেল অটোমেটিক্যালি আমার চোখের সামনে আসতে থাকে, যারা নেভিল গডার্ডের উপর ডিপেন্ড করে টিচিং করছে, সেইগুলো ফলো করতে করতে আজকে আমি জিনিসটাকে শিখেছি। অ্যান্ড ওর একটা শর্ট টার্ম আছে, যেটা হচ্ছে মানে কি টু সাকসেস, কি টু ম্যানিফেস্ট অ্যাকচুয়ালি। তো ওই শর্ট টার্মটা নেভিল গডার্ডের ওই স্টোরির মধ্যেই আছে। উনি যেভাবে শিখেছিলেন সেটা উনি ডেসক্রাইব করেছেন। তুমি এমনি লেকচারও শুনতে পারো, মানে স্পটিফাইতে বা ইউটিউবে ওনার নেভিল গডার্ড পডকাস্ট আছে, ভয়েস আছে, তো সেগুলো শুনলেও ওনারটা বুঝতে পারবে কীভাবে কী কাজ হচ্ছে। ওনারও ওই একটাই কি, দ্যাট হোল্ড দ্য ভার্জন, হোল্ড দ্য রিয়েলিটি ইন ইউর মাইন্ড, যেটাতে তুমি স্টে করতে চাও, ডিনাই ইউর 5 senses অ্যান্ড জাস্ট বি দেয়ার। আর যারা ধরো ইংলিশে অতটা স্বাচ্ছন্দ্য নয় বা পডকাস্ট নিয়ে, তুমি নিজেও তাদেরকে কোচ করো? এবং আমি তাদেরকে কোচ করছি, আমি অন ট্রেনিং দিচ্ছি। আমার ট্রেনিংটা জেনারেলি হোয়াটসঅ্যাপ অর কল বেসড হয়, যা শেখানোর মোটামুটি শিখিয়ে দিই। কোনো রকম কোনো সমস্যা থাকলে তারা আমাকে জিজ্ঞেস করে, ফোনে কথা হয়।
আমার যতটুকু নলেজের মধ্যে আছে আমি পুরোটা শেয়ার করি। তারাও প্রচুর জিনিস ম্যানিফেস্ট করছে, তো দে আর অলসো সাকসেসিং, তারা শিখছে, তারা নিজের মতো করে অ্যাপ্লাই করছে। বাট আমি যে লেভেলটাতে এখন কারেন্টলি রয়েছি, আমি আমার মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারি। আমি বুঝে গেছি যে নেগেটিভ জিনিসে রিয়াক্ট করলে হবে না। ওরা এখনো সেই লেভেলটায় পৌঁছায়নি, ওদের রিয়াকশনসগুলো একটু বেশি হয়, সেগুলো ওদেরকে বোঝাতে হয় কেন হচ্ছে, কীভাবে কী বন্ধ করতে হবে। তো সমস্ত রকম ছোটোখাটো সাপোর্ট তো সেখানে দেওয়াই হচ্ছে। আর আমি তো যারা শিখতে চাইছে না তাদের জন্য আমি করে দিচ্ছি। ওকে, মানে দ্যাটস আ কাইন্ড অফ চার্জটা একটু হাই হয় বিকজ মেন্টাল এফর্ট দিতে হয়, তো মেন্টাল এফর্টে এনার্জি ড্রেন হয়। ওকে, তো আমাদের শরীর একটা টাইম পরে অসুস্থ হয়ে পড়ে, তো সেটা যেহেতু আমার ওপর রিস্ক থাকছে, তো আমি সেই জন্য একটু চার্জেসটা হাই নিই, বিকজ আমার মাথায় এত কিছু ঢোকাতে হচ্ছে, প্লাস আমার নিজের অফিসের কাজ আছে, আমার নিজের বিজনেস আছে। বাট হ্যাঁ, আমি করে দিচ্ছি, কোনো টাইম লাইন আমি দিই না কবে হবে না হবে, বাট হ্যাঁ হচ্ছে। তুমি একটা জিনিস, যেই মুহূর্তে ম্যানিফেস্টেশন স্টেজে রয়েছো, ঠিক আছে, তোমার মাইন্ডটা তো একটা জিনিস বিলিভ করে চলছে, রাইট? দ্যাট ইজ ইন ইয়োর মাইন্ড, দ্যাটস পারফেক্টলি ফাইন। সেটা নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম, কোনো অসুবিধা নেই। হোয়াট শুড বি ইয়োর অ্যাকচুয়াল বিহেভিয়ার? দেখো, মাইন্ড একটা জিনিস, বিহেভিয়ার একটা জিনিস। আমি আজকে তোমার ব্যাপারে অনেক খারাপ কথা বেরোবো, তোমাকে কিন্তু মুখে মিষ্টি কথা বলতে পারি, রাইট? সো তুমি যখন অফিস যাচ্ছ, তুমি যখন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর সাথে মিশছো, তোমার মাইন্ডে কিন্তু চলছে যে ইউ আর ম্যানিফেস্টিং দ্যাট। বাট হোয়াট শুড বি ইয়োর বিহেভিয়ার? দ্যাট শুড বি রিয়েলিস্টিক or that also should be delusional? No, or that is absolutely realistic. যেটা ল অফ অ্যাট্রাকশনে বলে যে অ্যাক্ট অ্যাজ ইফ, মানে ধরো তুমি একটা রিলেশনশিপ, আমি রিলেশনশিপ টপিক হিসেবে নিলাম কারণ এটাই মেইনলি লোকজন ম্যানিফেস্ট করে। তো তুমি রিলেশনশিপ ম্যানিফেস্ট করছো মানে তোমার ঘরে একটা কাবার্ডের মধ্যে একটা আলাদা স্পেস রাখো যেখানে তোমার বয়ফ্রেন্ডের জামা কাপড় রাখবে তুমি, মানে ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট ইউ আর স্টেইং উইথ হিম অর হার। তো সেভাবে তুমি নিজেকে ডিল করো। বাট আমি যদি আমার রিয়েল লাইফে আমি একা খেতে বসছি, পাশে একটা প্লেট নিয়ে বসি, লোকজন কি ভাববে? এক্স্যাক্টলি, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। সেটা পসিবল নয়। আমি আমার ওই জিনিসগুলোই ক্লিক করিনি আমি যখন ল অফ অ্যাট্রাকশন শিখেছিলাম। আমি ওর জন্য আরো কাল্টিভেট করে আমি ল অফ এজাম্পশন শিখেছি। ল অফ এজাম্পশনে কি, আমি যেমন লাইফ লিড করছি আমি তেমনই লাইফ লিড করব। ইন মাই মাইন্ড আই উইল বি কমিটেড। ধরো এবার আমি রিলেশনশিপ কমিটমেন্ট ম্যানিফেস্ট করছি, ইন মাই মাইন্ড আই এম কমিটেড। বাট আমি আমার বন্ধুদের সাথে গেছি বা আমি একা খাচ্ছি, তোমার মনে হতেই পারে যে তাহলে মাইন্ডে তুমি কমিটেড, তুমি বয়ফ্রেন্ডকে কোনো সাথে নাওনি। আমি তখন নিজেকে এটা বোঝাবো যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমি কমিটেড, সে তার লাইফে এখন ব্যস্ত আছে, সবসময় তো তাকে নিয়ে আমি ঘুরবো না, এটা আমার নিজের লাইফ, আমি আমার বন্ধুদের সাথে এসেছি, তার প্লেট আমাকে কেন নিতে হবে? সে আমার সাথে আছে, তার মানে এটা না যে সবসময় আমার সাথে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে। Right, the behavior should be aligned with the এবার ধরো আমি ম্যানিফেস্ট করছি আমি বিলিয়নার, বা আমার এত পয়সা আছে আমি যখন যা মন চাই কিনে ফেলবো, কিন্তু আমার অ্যাকচুয়ালি আছে 10,000 টাকা, আমি তো গিয়ে এটা 15,000 জিনিস কিনতে পারবো না। আমি নিজেকে কি বলবো? আই হ্যাভ দ্যাট ক্যাপাসিটি টু বাই দ্যাট, বাট আমার এখন ইচ্ছা করছে না। তাতে কি হলো? আমাকে কিনতেও হলো না, কিন্তু আমার মাইন্ড জানলো যে আচ্ছা ওর কাছে টাকাটা আছে, কিন্তু ওর ইচ্ছা নেই বলেও কিনলো না, দুদিন পরে টাকাটা চলে। আমি রিসেন্টলি জাস্ট 2 দিনে 1,000 টাকা ম্যানিফেস্ট করছি। আমি জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখি আর আমি বলি না আমার এই অ্যাকাউন্টটা নেই, আমার এর থেকে এই অ্যামাউন্টটা আছে, মানে ধরো 15K আছে, আমি কথা বলছি, আমি দেখে বললাম নো আমার এখানে 50K আছে, অ্যান্ড উইদিন জাস্ট 2-3 days আমি বাকি 25K কোথাও না কোথাও থেকে পেয়ে যাচ্ছি। কেউ হয়তো কোনো কোচিং নিয়ে নিল, কেউ হয়তো কিছু ম্যানিফেস্ট করতে দিয়ে দিল, টাকা চলেই আসছে। সো এটা আমি জাস্ট ট্রাই করি কোন মেথডটা আমার জন্য বেটার কাজ করছে। অ্যান্ড আমি দেখেছি আমি যখন ডিনাই করে প্রেজেন্টটাকে ফোকাস, মানে বেশি ফোকাস করি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। So you charge it after the manifestation is done or while, like before the manifestation? No, before. চার্জটা তখনই আমি আফটার করি যখন একটা টাইম ক্রাঞ্চ থাকে, মানে ধরো কেউ বললো যে আমার 1 সপ্তাহের মধ্যে এই জিনিসটা আমার লাগবে, ওকে, আমি সবসময় গ্যারেন্টি দিতে পারবো না, কারণ তারও মাইন্ডে কি চলছে না চলছে সেটা কিছুটা ডিপেন্ড করে। তার থেকে আমি কিছুটা অ্যাডভান্স নিই, যদি ইনকেস না হয় আমি তোমাকে রিটার্ন করে দেবো। তো জাস্ট ধরো আমি 10,000 তাকে চার্জ করলাম, 2,000 আমি অ্যাডভান্স নিলাম, বাকিটা আমি রেখে দিলাম, ম্যানিফেস্টেশন হোক তারপর দাও।
তাতে কি হবে যদি এক সপ্তাহের মধ্যে না হয় আমি তাকে 2000 রিটার্ন করে দিলাম। 10,000 রিটার্ন করা 2000 রিটার্ন করার ডিফারেন্স আছে না। বাট নর্মালি যেটা আমি জানি যে কোনো টাইম লিমিট আমি দিচ্ছি না, আমি বলেই দিই আমি কিন্তু কোনো টাইম লিমিট দেবো না। টাইম লিমিট যদি না দিলে তুমি হ্যাপি থাকো এই জিনিসটাতে যে তোমার টাইম লিমিট না দিলেও কোনো ব্যাপার না, বাস জিনিসটা চাই, দেন ইউ ক্যান পে মি। তো আমি আগে পেমেন্ট নিই নি সেক্ষেত্রে, কারণ আমাকে আমার এফোর্টটা দিতে হয় না। আমার যদি এমার্জেন্সিতে কোনো অসুস্থতা চলে আসে আমার তো তখন নিজেরটা দেখতে হবে, তো আমি আগে পেমেন্টটা নিচ্ছি। এবার অনেক ক্ষেত্রে দেখো অনেকে হয়তো বলবে বন্ধু বান্ধবদের থেকে আমি আগে কেন পেমেন্ট নিই। আমি পার্সোনালি প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ সেপারেট রাখতে পছন্দ করি। আমি যদি কাউকে আজকে অ্যাডভান্টেজটা দিই, তুই আমার ফ্রেন্ড হোস, তুই চল আগে করে দিচ্ছি, পরের দিন সে আবার এসে বলবে, অন্য কেউ সেটা দেখে অন্য কেউ এসে বলবে, আমি সেটা করবো না। সবার জন্য যা রুল তোমার জন্য তাই রুল। ইফ ইউ আর মাই ফ্রেন্ড ইউ উইল অ্যাকসেপ্ট দ্যাট। সো ইফ আই সামারাইজ দিস, বেসিক্যালি দাঁড়াচ্ছে মাইন্ডে ম্যানিফেস্টেশন করতে করতেও ইয়োর অ্যাক্টিং, মানে অ্যাক্টিং ঠিক বলবো না, যে তোমার তুমি যেটা করছো কাজটাকে চালিয়ে যেতে হবে সেম। মানে আমি যদি মাইন্ডে ভাবতে থাকি আমার আজকে 5 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে বলে আমি পডকাস্টটাই বন্ধ করে দিলাম, খালি মাইন্ডে ভাবি, তাহলে কোনোদিনও হবে না। কাজটা করে যেতে যেতে মাইন্ডে ম্যানিফেস্ট করতে হবে। ইন্সপায়ার্ড অ্যাকশন বলে ল অফ অ্যাট্রাকশনে, যেমন বলে যে তোমাকে অ্যাকশন নিতেই হবে, ইউ হ্যাভ টু টেক অ্যাকশন। যেটা আমি ল অফ অ্যাসাম্পশনে বললাম যে ইউ ডোন্ট নিড টু লিফট আ ফিঙ্গার, বাট তোমার ম্যানিফেস্টেশন গোলে যাওয়ার জন্য তো তুমি পয়েন্ট এতে আসো, পয়েন্ট বিতে তোমাকে যেতে হবে। দেয়ার উইল বি আ ব্রিজ, পয়েন্ট এ টু বি। ওই ব্রিজটা হবে কিছু ইনসিডেন্টস দিয়ে। সেই ইনসিডেন্টসগুলো নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, ডিপেন্ডিং অন ইউর থট, কোনটা রিফ্লেক্ট করছে তার উপর ডিপেন্ড করছে। এই পয়েন্ট এ থেকে বিতে যেতে গিয়ে তোমাকে যদি কোনো স্টেপ নিতে হয়, ওটা তুমি অটোমেটিক নেবে, তুমি জানতেও পারবে না তুমি স্টেপটা নিয়ে নিয়েছো। আমি যখন 2020-তে মানি ম্যানিফেস্ট করছিলাম, এই আচারের বিজনেসের আইডিয়াটা আসা, আই ডিডন্ট নো কি এটাই আমার অ্যাকচুয়ালি সাকসেসের পথ হচ্ছে। এখন যখন আমি লুক ব্যাক করে আমি বুঝতে পারি যে আচ্ছা দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রসেস যেটা আমাকে এখানে নিয়ে এসছে, কিন্তু আমি তখনও জানতাম না। আমার জাস্ট মাথায় এসেছিলো আচার বানাবো, আমি মেনু বানিয়ে ফেলেছি, লোককে দিয়ে দিয়েছি, তারাও অর্ডার দিয়েছে, আমি বিজনেস স্টার্ট করে দিয়েছি। যখন সেখান থেকে টাকা আয় হচ্ছে, ইনকাম হচ্ছে, আমাকে লোকজন চিনছে, তখন গিয়ে আমি বুঝতে পারলাম আচ্ছা আমি ফেমাস হতে চেয়েছিলাম, আমি রেকগনাইজেশন চেয়েছিলাম, তাহলে ওটা আমার ওয়ে ছিল ওভাবে নিয়ে যাওয়ার, ওটা তো আমি বুঝতেই পারিনি করেছি। আর যদি কোনো কাজ করার আগে তোমার মনে ডাউট আসছে আমার করা উচিত হবে কি হবে না, আমি করবো কি করবো না, ইউ শুডন্ট ডু দ্যাট। কারণ দ্যাট মিনস তুমি তখন তোমার ওই প্রসেসটাকে মাঝখানে মেস আপ করার চেষ্টা করছো, ওটা হয়তো তোমার করা দরকারই নেই। বেসিক্যালি ডাউট মিনস নো, একদম নো। মানে এই লেভেলের বিলিফ থাকতে হবে আমি এটা চেয়েছি, মানে এটা আমার। কোচেরা, ইউটিউব কোচরা বলে, যেটা ল অফ অ্যাসাম্পশন কোচরা বলে, তোমার ভিতরে কোনো ডিজায়ার এসেছে মানে ওটা তোমার ইনার গড তোমাকে ওই ডিজায়ারটা দিচ্ছে। ওই জিনিসটা তোমার জন্য অলরেডি ক্রিয়েটেড, ওটা যদি তোমার জন্য রেডি না থাকে তোমার ওই ডিজায়ারটাই আসবে না। যেমন অনেকে সেলিব্রিটি ম্যানিফেস্ট করে, আমি ঋত্বিক রোশনের খুব বড় ফ্যান। আমাকে অনেকে বলে তুই ঋত্বিকের সাথে কেন ম্যারেজ ম্যানিফেস্ট করছিস না, ইফ ইউ আর দ্যাট মাচ এবল টু ম্যানিফেস্ট। আমি কোনো দিন কোনোভাবেই আমি ওই লাইফটা ইম্যাজিনই করতে পারি না, আমার ইম্যাজিনেশনে আসেই না যে আমি ঋত্বিক রোশনের সাথে লাইফ লিড করছি। আমার ইমাজিনেশনে এইটুকু আসে যে আমি ওর সাথে মিট করছি কোথাও একটা, সামনে থেকে দেখছি, কথা বলছি, চলে আসছি, বা এরকম হয়তো বসে ডিসকাস করছি, নট লাইক দ্যাট। মানে আমি হয়তো বসে ডিসকাস করছি এইটুকু পর্যন্ত আমি দেখছি যে কোনো এক সময় আমি তার সাথে বসে কথা বলছি আধ ঘন্টা 1 ঘন্টা, তারপরে ফিলিংসটা তৈরি হচ্ছে না কোনোভাবে, বাট কোনোভাবেই আমি তাকে আমার হাজবেন্ড হিসেবে দেখতে পাচ্ছি না। এটা আমার এক্সের ক্ষেত্রে হয়েছিল। আমি যে প্রথমে ম্যানিফেস্ট করতাম, আমি ওর সাথে সারাদিন কথা বলতাম, ভিডিও কল ওর বাড়িও দেখেছি, বাট আমি কোনোদিন নিজেকে ওর ওয়াইফ হিসেবে ওই বাড়িতে ইমাজিন করতে পারিনি। বাট আমি এখন কারেন্টলি যার সাথে আছি আমি কথা বলতাম ফোনে, বাট আমি অটোমেটিক না ইমাজিন করতাম যে আমি ওর বাড়িতে রয়েছি, ওর সাথে কথা বলছি, ওর পাশে বসে আছি। তো এটা বলে যেটা তুমি ইমাজিন করতে পারবে না সেটা তোমার জন্য নয়। এই যেটা তুমি তখন জিজ্ঞেস করছিলে যে অনেকে পায় না, তো ওটা ইমাজিনেশনের উপর ডিপেন্ড করে যে তুমি কতটা ইমাজিন করতে পারছো। তুমি প্রাইম মিনিস্টারের কথা বললে, আমি নিজেকে প্রাইম মিনিস্টার ইমাজিন করতে পারি না।
বিকজ আমি কোনো পলিটিক্যাল লিডার হিসেবে নিজেকে ইমাজিন করি না, পারি না। তো আমি আমি আমার জন্য ওটা নয়, আমার জন্য অন্য কিছু ওয়েট করছে। আর আমি বরাবর চেয়েছিলাম, মানে আমার এটা ছিল, আমি যখন সেলিব্রিটিদের ওই কোনো রিয়েলিটি শো দেখতাম না, তাদের এক্সপ্রেশনস, তারা কিভাবে কথা বলে, কারণ আমি ভাবতাম আমি টিভিতে হোক বা কোনো চ্যানেলে বা কোথাও গিয়ে আমি ওইভাবে কথা বলবো আর লোকজন আমার দিকে হাঁ করে তাকিয়ে দেখবে, মানে এটা আমার একটা নিজের মাইন্ডে ছিল। তো সেটা হয়েছে, সেটা যেমন দিদি নাম্বার ওয়ানে হয়েছে, রাধুনিতে হয়েছে, জোশ টক্সে হয়েছে, হচ্ছে। আমার ওই রেকগনিশনটা চাই যে লোক আমাকে চিনো। আমি বাকি ওই সেলিব্রিটি লাইফ, আমার চারপাশে 10টা চাকর বাকর ঘুরে বেড়াচ্ছে, আমি ইমাজিন করতে পারি না। ট্রুলি বলছি, খুব ভালো লাগলো কথা Thank you বলে। so হ্যাঁ, much. মানে আই গট আ নিউ পার্সপেক্টিভ যে আই কান্ট কমিট যে হ্যাঁ আমি আই স্টার্ট প্র্যাকটিসিং অর মানে কালকে থেকেই আমি শুরু করে দিতে পারবো, ইটস নট লাইক দ্যাট। বাট হ্যাঁ, আই গট আ নিউ পার্সপেক্টিভ যে মানে বিলিভ করার এতটা পাওয়ার থাকতে পারে। ওকে, অ্যান্ড যদি মানে যারাই গুটি কয়েকজনও যদি আমাদের এই ভিডিওটা দেখে, মানে মানে যদি এই কনভারসেশনটা থেকে তাদের একটুও বিন্দুমাত্র হেল্প হয়, আই উইল বি লাইক প্রাউড অফ মাই সেলফ যে হ্যাঁ, আমার উদ্দেশ্য ওটাই, মানে আমি যে শেখাচ্ছি আমার উদ্দেশ্য ওটাই যে মানুষ নিজের লাইফটাকে সেট করুক। আমার ফিনান্সিয়াল কন্ডিশন দেখো, আমার একটা স্টেবল জব আছে, আমার দরকার নেই আলাদা কোনো ফিনান্সিয়াল কি, বাট আমি চাই আমারও ফিনান্স কিছু আসুক এক্সট্রা, প্লাস মানুষের হেল্প। আর এমনি কথাতেই আছে, বিশ্বাসে মিলায় তর্কে বহুদূর, বিশ্বাস করলে সেটা ডেফিনেটলি আসবে। তো কারুর যদি কোনো রকম কোনো হেল্প দরকার হয়, মানে কোনো জিনিস যদি তোমরা এমন মনে হচ্ছে যে না তোমরা চাইছো কিন্তু পাচ্ছ না, ঠিক আছে, মানে হাউ টু ম্যানিফেস্ট দ্যাট, মানে কেউ যদি ল অফ অ্যাট্রাকশন শিখতেও চায়, তোমরা চাইলে সানিয়াদিকে যোগাযোগ করো। আমি ডেসক্রিপশানে সমস্ত সানিয়াদির ইয়েগুলো দিয়ে দেবো, ফেসবুক সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দেবো। তো আশা করি মানে সবার ভালো লেগেছে। এবার তোমরাও কমেন্টে জানাও। আর তোমাকেও একটা রিকোয়েস্ট, যদি ইফ ইউ টেল দ্য সাবস্ক্রাইবার্স টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ইট ইজ গোয়িং টু বি আ ব্লাস্ট ওয়ান ডে, ডেফিনেটলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে এইটুকুতেই শেষ করছি। মানে নেক্সট টাইম ভালো লাগলো কথা, নেক্সট টাইম আমরা আরো অনেক কিছু ডিসকাস করব, ঠিক আছে, যেগুলো করা হলো না। থ্যাংক ইউ।